আসসালামু আলাইকুম। সফলতার পথ কখনোই মসৃণ হয় না। এখানে রয়েছে কষ্ট, ভোগান্তি, হতাশা আর অন্ধকারের দীর্ঘ পথ চলা। কিন্তু ঠিক এই অন্ধকার ভেদ করেই একসময় উকি দেয় সাফল্যের সোনালী সূর্য। সেই মুহূর্ত পর্যন্ত দৃঢ় চিত্তে, অটল মনোযোগে নিজের মনের দুর্বলতার বিরুদ্ধে লড়াই করেই টিকে থাকতে হয় এই ফিল্ডে। আজ ১৬৯তম দিনের এই যাত্রা সহজ ছিল না, তবুও আমরা থামিনি। সময় যত এগোচ্ছে আমাদের ফোকাস, আমাদের শৃঙ্খলা ততই তীক্ষ্ণ হয়ে উঠছে। আলহামদুলিল্লাহ। আজকের নাইট সেশনে মোট ৫টি ট্রেড নিয়েছি, ৪টা উইন, একটা লস, আর প্রফিট $৪৯। আলহামদুলিল্লাহ। সত্যি বলতে ট্রেডিংয়ে ডিসিপ্লিন আর ধৈর্য যখন একসাথে কাজ করে তখন সাফল্য অবধারিত। আজকের এই $৪৯ প্রফিট ছোট কোনো সংখ্যা নয়, এটা আমাদের দীর্ঘযাত্রার আরেকটি দৃঢ় পদক্ষেপ। প্রতিটি ট্রেড আমাদের উন্নতি, সিদ্ধান্ত আর শৃঙ্খলার প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। আজকের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই আগামী দিনের বড় সাফল্যের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। তো চলুন ১৬৯তম দিনের নাইট সেশন শুরু করি নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে। আমরা ইউরো ইউএসডিতে ট্রেড নিতে পারি। এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, আগের রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট থেকে ডাউনে ট্রেড নেব ইনশাল্লাহ। ওকে, নেক্সট ক্যান্ডেল ডাউন, বিসমিল্লাহ। ট্রেডটা একটু নিচে পড়ছে। প্রথম ট্রেড $15 নিলাম। 46-এ, হ্যাঁ আমারও 46-এই। এটার পার্সেন্টেজ ভালো আছে এই মার্কেটটার। ভাই এটা লজিকটা আমি মানে ক্লিয়ার না একটু। আচ্ছা, এটাকে ট্রেডটা খুবই সিম্পল লজিক। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স মেথডে দ্বিতীয় টাচ, যদিও কনফার্মেশনটা একটু কম, ট্রেন্ডের পক্ষে আছে বলে দ্বিতীয় টাচে নিছি। এই যেখানে সাপোর্ট ছিল, ব্রেকআউট করছে, এই যে রেজিস্ট্যান্স হিসাবে এখন মানছে। এটাই ছিল এন্ট্রি পয়েন্ট, কিন্তু আমরা আস্তে আস্তে পাই নাই। এই ক্যান্ডেল হয়ে গেছে, এটা হইতেছিল। তো ট্রেন্ডটা পক্ষে আছে বিদায় ডাউন ট্রেন্ড, তাই আর কি সাহস করে দ্বিতীয় টাচও নিলাম। দ্বিতীয় টাচে সাধারণত ট্রেড নেই না, খুবই কম নেই আর কি। ট্রেন্ডটা পক্ষে থাকলে আর মার্কেটের আদার্স কনফার্মেশন যদি মনে হয় পক্ষে আছে তাইলে নেই আর কি। এটা নিচ্ছি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স মেথডে। আশা করি বুঝতে পারছেন না ভাই? জি ভাই, জি ভাই। না ভাই, সেকেন্ড টাচ তো তখন আর কি হ্যাঁ মানে জি জি 3 নাম্বার ক্যান্ডেলে নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা ট্রেন্ডটা পক্ষে থাকায় এই সাহস করে নিছি আর কি। আমরা সেফটি করে ডাউনে নিব যদি রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টে উঠে। নিলাম, বিসমিল্লাহ। ট্রেডটা পড়ছে নিচে। নিছিলাম একদম টপ থেকে যতটুকু উঠছে, কিন্তু ট্রেডটা পড়ছে নিচে। ভাই 82-তে ফলাইছে। 82-তে না, আমার 81-তে। ওই তো কাছাকাছি, এক পয়েন্টে দেখছি দিক আর কি। এই যে এই জায়গায় ট্রেডটা নিতে চাইছিলাম, কিন্তু হ্যাঙ্গিং ম্যান দিয়ে মার্কেট ব্রেক করতেছে। আচ্ছা, এমটিজি হিসাবে ট্রেড নিব না। এখানে আরেকটা পয়েন্ট আছে মার্কেটে, এখান থেকে ডাউনের দিকে আসার চান্স আছে। তবে যেহেতু একটা লেভেলকে ব্রেক করে আসছে, শক্তিশালী একটা লেভেলকে ব্রেক করে আসছে, তাই ট্রেডটা নিব না। আচ্ছা, যদি এটা ডোজি ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয়, ডোজি লেভেল প্লাস এই পাশের যে গ্রিন ক্যান্ডেলের উইক আছে এটার উপরে ক্লোজিং দেয়, তাহলে আপে ট্রেড নেওয়া যাবে। হ্যাঁ, এই জায়গায় ক্লোজিং দিলে আপে ট্রেড নেওয়া যাবে ব্রেকআউট মেথড হিসেবে। ক্যাট জেপিওয়াই, বিসমিল্লাহ, আপে ট্রেড নিলাম। গ্যাপ হয়েছে নাকি? একটু গ্যাপ হয়েছে মনে হয়। $700 রাউন্ড নাম্বার। ভাইয়া এই আপনার ব্রেকআউটের মানে কোন মেথডগুলো কাজ করে বেশি, মানে ট্রেন্ডের পক্ষে যেগুলো সেগুলাই? হ্যাঁ হ্যাঁ, ট্রেন্ডের পক্ষের ব্রেকআউটগুলো ভালো কাজ করে। তো সব কাজ করবে না। 100 ট্রেড নিলে আপনার 70-75টাই উইন করা যাবে, আর কিছু কিছু লস দিবে আর কি। ভাই একটু জন্য আলহামদুলিল্লাহ, প্রফিট দিছে। শুক্রিয়া শুক্রিয়া। থ্যাংক ইউ ভাই, ভালো একটা মার্কেট দেখাইছিলেন। ইউরো ইউএসডি এই লেভেল থেকে ডাউনে আসে, আমরা বিসমিল্লা করে ডাউন একটা ট্রেড নিব, বিসমিল্লা।
এই লেভেল থেকে নিচে এই লেভেলটা ব্রেকআউট করছে ঠিকই, কিন্তু এখানে আরেকটা লেভেল আছে। আশা করি এই লেভেলটা থেকে মার্কেট ছোট একটা ক্যান্ডেল হলো ডাউনের দিকে আসবে, অন্তত পক্ষে এইটুক পর্যন্ত। ভাইয়া আমি নিতেই পারি না, আমি ভাবছি পরের ক্যান্ডেলে নেবেন। আচ্ছা আচ্ছা, না যেহেতু এক ক্যান্ডেলে আইসা পড়ছে, আবার এই লেভেলটা না থাকলে এটা আপের ট্রেড ছিল, কিন্তু যেহেতু একদম লেভেলেই ক্লোজিং দিছে আর এই মার্কেটটাও দেখলাম লেভেল ফলো করে চলতেছে, তাই আর কি ট্রেডটা নিলাম। তবে যদি এই জায়গায় ক্লোজিং দেয়, এখন একটা অনিশ্চিত, এই লেভেলও না এই লেভেলও না, দুই লেভেলের মাঝামাঝিতে ক্লোজিং। এইডি সিএডি মার্কেটে 300 থেকে ডাউনে নেব আমরা এটা, কারণ গ্যাপ দিয়ে গেছে মার্কেট 300 একটু উপর থেকে, অর্থাৎ এই এরিয়া থেকে আমরা ডাউনে ট্রেড নেব। এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছিল, আবার যদি মার্কেট ওই এরিয়াতে ঢোকে ওই সেলাররা আবারও অ্যাক্টিভ হওয়ার চান্স আছে। রাউন্ড নাম্বার 306। হ্যাঁ, আরেকটু উঠুক, আরেকটু উঠুক, নিয়ে নিলাম, বিসমিল্লাহ। আশা করি প্রফিট দিবে ইনশাল্লাহ, দেখা যাক। ভাইয়া 303-এ পড়ছে। হ্যাঁ, বেশি লাফালাফি করতেছে মার্কেট, সঠিক জায়গায় ট্রেড ফেলানোটা কঠিন। 305 পড়ছে আমার এন্ট্রি। ভাইয়া জিবিপি এইচডি একটু দেখেন। আচ্ছা, এটা প্রায় শেষ তো, দেখি যাক, আলহামদুলিল্লাহ ক্লোজিং প্রফিট দিয়ে ক্লোজিং হয়েছে। জিবিপি ইউএসডি না? হ্যাঁ, এটা ট্রেড নিয়েছিলাম এর আগের ক্যান্ডেলে, ইউএসডি আগের ক্যান্ডেলের ট্রেড ঠিক ছিল, ওই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স মেথডে স্ট্রং সাপোর্ট পয়েন্ট ব্রেকআউট দিয়ে প্রথম টাচ। এই ট্রেডগুলো খেয়াল রাখবেন সবসময়, প্রথম টাচটা নিতে পারলে নেবেন, তা না হলে একটু রিস্ক হয়ে যায়। সুখবর কি জানেন, আমি দুইটা দিয়ে নিচ্ছি, আপনারটা তো নিচ্ছি, এটা তো নিয়েছিলাম, দুইটাই নিচ্ছি। শুক্রিয়া শুক্রিয়া। যাক, আমাদের 4টা উইন 1টা লস, ট্রেড নিছি 5টা। আজকে প্রফিট কত করলাম? 101। 101 থেকে 52 মাইনাস করলে $49, তাই না? $50। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, যা হয়েছে শুক্রিয়া। আজকে আর নিব না, আজকের ট্রেড নিব না, আজকের টিপি হিট ইনশাল্লাহ আবার আগামীকালকে।